বাইরে হইলো এই আওয়াজটা আপনার মুখ থেকে বাইরে হবে একটা সবুজ পাখি হয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবুজ একটা পাখি হয়ে আল্লাহ পাক শব্দটা সবুজ পাখি হয়ে বের হয়ে উপরে যে উঠতে থাকে, উপরে ওদের উঠতে 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 আল্লাহ পাকের সাত আসমান, আসমান সাতটা, জমিন সাতটা, এটার নিচে আছে পানির সাগর, পানির নিচে আগুনের সাগর। এরপর আল্লাহ কি সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে যদি কোনো মানুষ 1 ঘন্টা চিন্তা করে, তার আমল নামার মধ্যে 60 বছর একটানা নফল ইবাদত করলে যে সব, সেই সব তার আমল নামার মধ্যে দান করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ পাককে সৃষ্টি হলে চিন্তা করার তো দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমন কারিগর, একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার হুবহু কোনো মিল নাই, আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠের কোনো মিল নাই, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ কেমন, পৃথিবীর মধ্যে কি মানুষ খালি আমরাই না আরো আছে? আয় সর্বনাশ, কত কোটি, মানে হিসাব করে শেষ আছে? আল্লাহ প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভাবে বানাইছে। সে আল্লাহ কেমন কারিগর, যে আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে 60 বছর একটানা কবুল নফল ইবাদতে সওয়াব দান করা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের নামে যদি আপনি জিকির করেন, আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, কিন্তু আমি বিশ্বাস করব যদি এই কথার উপরে আমি আমল করতে পারি, আল্লাহর রহমতে নবীজির উসিলায় আপনি একজন ঈমানদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ পাকের নামে জিকির করেন, এই জিকিরের আওয়াজটা সবুজ পাখি হয়ে মুখ থেকে বের হয়, মুখ থেকে বের হয়ে ওই পাখি উঠতে থাকে, উঠতে উঠতে আল্লাহ পাকের 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লাবুকাম পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের একটা খুঁটির মধ্যে বৈশা ওই পাখিটা ওইখানে বৈশা জিকির করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জিকির করেন জগৎ সাভারি মাহফিলের মধ্যে বৈশা, যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাকের মহব্বতে যদি আল্লাহকে আপনি স্মরণ করতে পারেন, জিকির করতে পারেন, তাহলে ওই পাখিটা ওই কানে বৈশা জিকির করবে। ওই পাখির জিকিরের আওয়াজে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পাখিরে পাখি জিকির থামা, জিকির থামা। পাখি ডাক দিয়া কয়, মাবুদ আমি তো জিকির থামাইতে পারবো না। কেন পারবা না? দুনিয়ার মধ্যে তাকায় দেখো, তোমার বান্দা তোমার নামে জিকির করতেছে, যেই বান্দা তোমার নামে জিকির করতেছে, আমি তো সেই বান্দার জিকির, আমি তো ওইখানে বসে ওই বান্দার জিকিরটাই পড়তাছি। মাবুদ গো, আমি জিকির থামাইতে পারি একটা শর্তে। যে কি শর্ত? যে বান্দা মাহফিলের মধ্যে বসা বা যে কোনো জায়গার মধ্যে বসে আল্লাহ পাকে তোমার নামে জিকির করে, ওই বান্দারে যদি তুমি ক্ষমা কইরা দাও, তাইলে আমি পাখি জিকির থামা ফেলবো, নইলে আমি পাখি জিকির থামাইতাম না। জোরে করেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাখি আমি বান্দা বানাইছি, আমি হলাম খালিক, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি সবাইরে বানাইছি। আমার বান্দার জন্য তোর মতো সামান্য পাখির এত মায়া, এত দয়া, আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? যা যা যা, এই মাহফিলের মধ্যে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে ওই বান্দার মাথার চুলের আঘাত থেকে শুরু করে একেবারে পায়ের তলা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গের সারা শরীরে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ আমাকে একটা ডাক দেওয়ার জন্য আমি তার জিন্দেগীর গুনাহ ক্ষমা কইরা দিলাম। সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আল্লাহ যদি আপনি আমার মতো বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ কি কোনো লস হইব? লস হইব? আবার তো আপনারা যদি জান্নাতও যান, আল্লাহর কোনো লস হইব নি? হবে না। আবার তো জাহান্নামও যান, আল্লাহর কি কিছু লাভ হইব? সব আল্লাহ আপনারা দান করে দিছে। আল্লাহ বলছে, আমি মানুষকে সৎকর্ম এবং অসৎ কর্ম, অর্থাৎ ভালো কাজ এবং মন্দ কাজের জ্ঞান সমানভাবে দান করছি। কোন কাজটা করলে ভালো, কোন কাজটা করলে খারাপ, এটা মানুষই জানে। এখন সে যদি ভালো কাজটা বাচ্চা নেয়, তার জন্য হলো সুফল, আর যে যদি খারাপ কাজটা বাচ্চা নেয়, এর লাগে হইলো দুর্ভাগ্য, দুর্ফল, তাকে আমি জাহান্নামে দিব। এটা আল্লাহর কোনো দোষ নাই, কারণ আল্লাহ আমাদের মাথার ভিতরে সব দিয়ে তৈছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার এত মায়া করে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহকে ডাকার একটু মন চায় না?
মন চাই না গো? তাইলে আসুন আমরা নেক দিলের সহিত উচ্চ আওয়াজে কয়েক মর্তবা ইসমে আজম আল্লাহর জাতি নামে জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে যে ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে যে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরুনি জুবা পাইল নূর নবীর প্রেমে যে ওয়াসকুরুনি জুবা পাইল দয়াল নবীর প্রেমে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 নবী নবী বইলাই আমার ঘুম আসে না নয়নে আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আল্লাহ আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো বন যত কাঁদাও কাঁদব নবীজি জনমের মতো মাশাআল্লাহ লোক সমাজে যে যা বলুক আমি ছাড়ব না প্রেম জীবনে যে আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আহারে দয়ালো নবী হইও নানি দয়া আয়া কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া মাশাআল্লাহ হইল নাম চরণ সবাই আমার দয়াল নবীর চরণ জয় হইল নাম চরণ সবাই আমার দয়াল নবীজি চরণ জয় আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 রহম হলে তাকবা বন্ধু
দুয়ারে প্রহরী তৈয়া ঘরে ঢুকবে কেমনে যে আমাকে বলিবা গো নবীজি